শীতকালের তাজা তাজা ফুলকপি দিয়ে দারুণ টেস্টি আর খুব সহজভাবে ফুলকপির একটা রেসিপি আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে সবার আগে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলেই ফুলকপিগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি না ফুলকপির ডাঁটিগুলো আমি মাঝখান দিয়ে যে চিড়ে দিয়েছি, যাতে ডাঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ফুলকপিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, আপনারা চাইলে আলুও দিতে পারেন। এবার 2 মিনিট নাড়ার পরে আমি দিয়ে দেবো হলদি পাউডার, ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে নেব। 2 মিনিটের জন্য আমি এভাবে নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগে, রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে, তাছাড়া ভাতের সঙ্গেও ভালো লাগে। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য লো ফ্লেম করে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়িয়ে নেব। আর বন্ধুরা, বানানো কত সহজ, কোনো মশলাই আমি ইউজ করিনি। আর যেহেতু শীতের ফুলকপি সুন্দর একটা গন্ধ আছে, আমি আবারও লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে আমি নাড়ব। বন্ধুরা, যখন আমি লিডটা লাগাই, ঢাকনাটা লাগাই, তখন কিন্তু ফ্লেম আমি লো করে দিই, যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। আর যখন ঢাকনা খুলে নাড়াই, তখন আমি মিডিয়াম ফ্লেমে করি, যাতে ভাজা হয়ে যায়, বেশ উপর থেকে ভালোভাবে ভাজা হয়। এবার আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার নাড়িয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ধনেপাতা দিয়ে দেবো, ফ্রেশ ধনেপাতা, বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি। দেওয়ার পরে আবারও 2 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এবার লিডটা লাগিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার ভালো মতন নেড়ে 2 থেকে 3 মিনিট আমি এভাবে নেড়ে নিয়েছি। নেড়ার পরে একটা প্লেটে শিফট করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, একদম সিম্পল, কোনো মশলা ছাড়াই ফুলকপির ভাজা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।